আমাদের এই রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগ বিএনপির একটা বিরোধ চলে আসছে না? কিন্তু এটা মিটাতে হবে, কারণ তারাও সমাজের অংশ, আমার ভাই। তারা অন্য রাজনৈতিক করলেও এতদিন যদি ভুল করে থাকে, সেই ভুলের মাসুল তারা দিয়েছে। গত 1 বছর ধরে তারা সমাজে এসে কথা বলতে পারতেছে না। হ্যাঁ, 3 কোটি টাকা মাটি চুরি করে বেচছে, তাকে যদি নমিনেশন দেওয়া হয় তবে আমরা কোথায় যাব? এবং 5 তারিখের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে এবং আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে তিনি সভা সমাবেশ চালাচ্ছে। তার সম্পৃক্ততা আছে আওয়ামী লীগের দোসরদের সাথে। যাকে নমিনেশন দিয়েছে তার পিছনে কিন্তু চোর ডাকাত, তারপরে সে কিন্তু এই নতুন বাজারে ওই জায়গায় মাটি নেওয়া হয়েছে, বুঝছেন? মাটি নেওয়া হয়েছে পর মাটি সে চুরি করে বেচছে, চরের মাটি সে চুরি করে বেচতে ফেলাইছে। তাকে যদি নমিনেশন দেওয়া হয়, হ্যাঁ, 3 কোটি টাকা মাটি চুরি করে বেচছে, তাকে যদি নমিনেশন দেওয়া হয় তবে আমরা কোথায় যাব? আমরা কি চোরের পার্টি করব? তাকে কি নমিনেশন দেওয়া হবে? কেন তাকে নমিনেশন দেওয়া হয়েছে? আমাদের জালকাঠি 1 আসনের কাঠালিয়া রাজাপুরে মনোনয়ন দিচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল সাহেবকে। তিনি বিগত 5 তারিখের পর থেকে কাঠালিয়া রাজাপুরে যে লোকজনকে নিয়ে এবং যে নেতাকর্মীদেরকে নিয়ে উনি দলের কার্যক্রম করতেছেন, এর ভিতরে একজন মারা গেছেন, তিনিও ছিলেন বহিষ্কৃত নেতা, এবং আমাদের কাঠালিয়া সাধারণ সম্পাদক নিজাম মিরবার, তিনিও বহিষ্কৃত নেতা। তাকে নিয়ে এখন পর্যন্ত সে সভা সমাবেশ করতেছে এবং তিনি বর্তমানে এবং 5 তারিখের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে এবং আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে তিনি সভা সমাবেশ চালাচ্ছে। তিনি আমাদের মতো ত্যাগী নেতাদের, ফৌজদারিদের নেতাদের কোনো খোঁজ খবর রাখতেছে না। আমরা কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি, জালকাঠি 1 রাজাপুর কাঠালিয়ার মনোনয়নকে পুনর্বিবেচনা করা হোক, সে আবেদন জানাচ্ছি। কারণ এখানে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ পুনর্বাসনকারী, আমরা তাকে মানি না, মানব না। কারণ 5 তারিখের আগে আমরা যথেষ্ট জীবন ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম। অতএব আমরা এটা কিছুতেই মানব না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আর আমরা তাকে সাপোর্ট দেব, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। অতএব কাঠালিয়া রাজাপুরকে আবার পুনর্বিবেচনা করা হোক, এই দাবিটা আমরা জানাচ্ছি।